জানতে চাই, আমার জানার খুব বাসনা। আল্লাহ পাক সূরা হুদ 7 নম্বর আয়াতে বলেছেন, আমার যে আসন জলের উপরে ভাসমান অবস্থায় ছিলেন। আমি একটু জানতে চাই, এই যে আমি সব দেখি, তাইলে আল্লাহ চক্ষু আছে। আল্লাহ বলে আমি রহমতের হাতের ছায়া দিই, তাইলে আল্লাহ হাত আছে। আল্লাহ বলে রোজাদারের দুর্গন্ধই আমার কাছে সুগন্ধ, তাইলে আল্লাহ নাক আছে। আল্লাহ বলে আমার বান্দা কি কই আমি সব শুনি, তাইলে আল্লাহ কান আছে। আল্লাহ বলে আমি কোরআনের আয়াত বলি এবং এলহাম দিয়ে কথা বলি, কথা বলতে হইলে আল্লাহ মুখ আছে, মুখ আছে। আল্লাহ বলে আমি রহমতের হাতে ছায়া দিই, তাইলে আল্লাহর হাতও আছে, হাত আছে। আল্লাহ বলে আমার প্রতি 1 কদম আগেলে 10 কদম আগে যাই, কদম মনি পাক। আমি জানতে চাই সর্ব অঙ্গের ভিতরে আপনার পুরুষ অঙ্গ কোনটা? আমি জানতে চাই এই যে ডিম্বের খোসাটা বর্তমানে কোন জায়গায় আছে? আগেই আলগাবাড়ি এই যে ধরো চরণ ছেড়ো না, দয়াল যে ফেলে যাবে না, দয়ালের তো চরণের অভাব নাই, আমি কোন চরণটা ধরবো? ধরো চরণ ছেড়ো না, কয় কোন চরণ ধরবো? সব বিলি ধরবা, সারবা কোনটা? আদি চরণ, রাঙা চরণ, শ্রী চরণ, যুগল চরণ, অভয় চরণ, সবটাই ধরতে হইব। আমার নির্ধারিত একটা ঠিকানা দিতে হইব নাকি? বলে তুমি এইটা না ওইটা ধরো, আমি কোন চরণটা ধরবো? চরণ কয় প্রকার? এক কথা থেকে একটা কথা রেখে গেলাম। নারী পুরুষ পালা গান, এটা সৃষ্টি থেকে গাওয়া যায়, আবার আদম আলাইহিস সালাম থেকে গাওয়া যায়, আবার এই দুনিয়ার নারী পুরুষ লইয়াও গাওয়া যায়। গানটা নারী পুরুষ গানটা হলো 3 ভাগ, সৃষ্টি থেকে, আদম থেকে, দুনিয়ার নারী পুরুষ থেকে। তা আমি একটু ব্যতিক্রম করে এই দুনিয়াতে আসবো, দুনিয়ার নারী পুরুষও আইবো, আস্তে আস্তে টানতে টানতে আয়া পড়বো আর কি। আমি একটু উপর থেকে শুরু করি, আপনারা কি বলেন? আপনারা মাঝে মধ্যে একটু হনা কইেন, এই হনা কইলে তো ভালো লাগে না। আপনাদের মুখে তো আর গাও নাই নাকি? গাও আছে? ওই যে একটা কথা মনে পড়ছে, এক বেটাই ওই জোয়ারের সময় নৌকা ঘাটে বাইন্দা থেকে গেছে, ভাটা লাগছে, নৌকা গেছে গা উপরটা, অনে যে একলা ধাক্কাইতাছে, নৌকার নিচে নামাইতে পারে না। তো এই রাস্তা দিয়ে এক বেটাই যায়, ডাক দিয়ে, ও ভাই একটু শোনেন। কই কি হয়েছে? কই আমার নৌকাটা একটু ধাক্কা দেন। মিয়া পারুম না। কই কেন? কই আমার মুখে গাও। কই ভাই আপনার মুখে গাও, তাতে কি হয়েছে? আপনার তার মুখ দা ধাক্কা দিবেন না, ধাক্কা তো দিবেন হাত দিয়া। কই মিয়া আপনি বুঝেন না? কি বুঝি না? কই নৌকাটা যখন হাত দিয়া ধাক্কা দিব, মুখে আমার কইতে হইব না হেইয়ো হেইয়ো হেইয়ো। তাই আমরা যাই করি না, আপনারা মাঝে মাঝে একটু হেইয়ো কইেন আর কি, আর কিছু না। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো। জলে বিম্বু আকারে ভাসে পরোয়ারে, আপসে আপ শব্দ করে ধ্বনি হইল তার গো। জলে বিম্বু আকারে। ফাতেমা জননী একা ছিলেন তিনি, মাসুম চিন্তা করে যুগে অন্ধকার। ফাতেমা জননী
জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার এইবার গর্বে লইয়া জনম এক চরতে আদম গর্বে লইয়া জনম এক চরতে আদম গর্বে লইয়া জনম এক চরতে আদম দুই হতে তিনজন হইল একাকার গো জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে ভিতরে নিরঞ্জন হইয়াছে চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার ভিতরে নিরঞ্জন হইয়াছে চেতন ফাটিয়া গেল নূর হইল প্রচার আলী হলো শিরোতা ফাতেমা গলার হার আলী হইল শিরোতা ফাতেমা গলার হার আলী হলো শিরোতা ফাতেমা গলার হার হাসান হোসেন কর্ণফুল বলে মুস্তফার তো জলে বিন্দু আকারে ভাসে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার তো জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্রে মিশাইয়া করে সাতারিয়া মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্রে মিশাইয়া করে সাতারিয়া বাজা একটি নূর খসে পড়ে তাহতে এ সংসারে একটি নূর খসে পড়ে একটি নূর খসে পড়ে তাহতে এ সংসারে আপ আতস থাকবার হইল তৈয়ার গো জলে বিন্দু আকারে ভাসে পরওয়ারে আপসে এক শব্দ করে ধনী হইল তার গো জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে জলে বিম্ব আকারে ভাসে পরওয়ারে আপসে আপ শব্দ করে ধনী হইল তার গো ফাতেমা জননী একা ছিলেন তিনি মাসুক চিন্তা করে যুগে অন্ধকার গর্বে লইয়া জনম একই সুরতে আদম দুই হতে তিনজন হইল একাকার গো মোহাম্মদী নূরে পাঁচটি অংশ করে একাত্রে মিশাইয়া করে সেতারারি হার আলী হলো শিরোতাজ মা ফাতেমা গলার হার ইমাম হাসান হোসেন হয় কর্ণ ফুল কোলে মোস্তফা কবি গানের ভিতরে কি বলেছেন কি চন্দ্র সূর্য দুই ধারে রশ্মি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল সূর্য দুই ধারে রশ্মি করিয়া ঘুরে দেখা দিল দুইজনে আল্লাহ রাসূল কবি জালালের বান কোন শব্দের ধ্বনি জালালের বান কোন শব্দের ধ্বনি জালালের বাণী কবি জালালের বাণী কোন শব্দের ধ্বনি সূর্য হতে সকলে তৈয়ার জলের পূজা আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে পাশে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার জলে বিন্দু আকারে ভাসে পরওয়ারে আছে এক শব্দ করে ধনী হইল তার গো জলে বিন্দু আকারে তারে কি আর পাশরিতে পারে বলো
দিতে পারে তারে কি পাশ দিতে পারে বলো তারে কি পাশ দিতে পারে নয়নে লাগে যারে তারে কি পাশ দিতে পারে ও মনরে ওদের মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়ে যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়ে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায়ে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় এমন একজন বড় পীর পাইলে সংসারে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে এমন একজন ল্যাংটা বাবা এমন একজন লোয়ালি শাহ সংসারে এমন একজন কচি বাবা পাইলে সংসারে এমন একজন মধুর মা পাইলে সংসারে এমন একজন মা পাগল পাইলে সংসারে এমন একজন মাইনে চাই পাইলে সংসারে এমন একজন সাহালি বাবা সংসারে এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে আমার জীবন যৌবন সপে দিতাম জীবন যৌবন জীবন যৌবন সপে দিতাম চরণের উপরে নয়নে লাগে যাবে তারে কি আর পাশ দিতে পারে তারে কি পাশ দিতে পারে বলো তারে কি পাশ দিতে পারে নয়নে লাগে যারে তারে কি পাশ দিতে পারে তারে কি পাশ দিতে পারে বেশ তো ভালো পাল্লা দিল হাইরে বন্ধুগণ ভাবে ভাবে ভাবের দুই এক কথা করবো আলাপন নারী পুরুষ যেই ভাবেতে দিয়া গেল পাল্লা পাল্লা আপনারা সকলে বসে বসে করবেন আল্লাহ আল্লাহ নারী পুরুষ পাল্লা পাল্লার কোনো শেষ নাই কিন্তু পাল্লার শেষ আছে হ্যাঁ নারী পুরুষ শরীয়ত মারফত হাসর কিয়ামত খাজা বাবা বড় পীর কাম প্রেম নবুয়ত বেলায়েত জীব পরম নূর কার অভাব নাই পাল্লা কিন্তু সবচেয়ে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় পালা হলো আসার পালা আর যাওয়ার পালা হ্যাঁ আসার একটা সিরিয়াল কিন্তু থাকে কি বাবা থাকে না প্রথম আসে বড় তারপরে আসলে আসে মেজু ছোট এভাবে কিন্তু যাবার বেলা কোনো সিরিয়াল নাই ছোট বড় নাই মালিক যাকে কখন তাকে ডাক দেয় সেই ডাকে সাড়া দিয়ে সঙ্গে সঙ্গে তার চলে যেতে হবে তাই যাওয়ার কোনো সিরিয়াল পালা নাই তাই আমি জানতে চাই আমার জানার খুব বাসনা আল্লাহ পাক সূরা হুদ 7 নম্বর আয়াতে বলেছেন আমার যে আসন জলের উপরে ভাসমান অবস্থায় ছিলেন আমি একটু জানতে চাই এই যে জলের উপরে ভাসমান ছিল এটা কি রূপে জলের উপরে ভাসমান ছিল ছিল এই ছোট্ট একটা কথা আরেকটা কথা এই বাজাও না তো গ্যাঞ্জাম লাগাও, বাজায়া। আমার অনেক দিন পরে পাইছি কত কথা মনে জন্ম রয়েছে আজকে সব পেলাম আজকে সব পেলাম শেষ করতে পারুম না হ্যাঁ অনেক দিন পরে পাওয়া যায় না কারণ সে দেশে থাকে কম বাহিরে থাকে বেশি অনেক কষ্ট করে বাহির থেকে তারা আনা হয়েছে বলছি সিজনটা কাটাইয়া রোজার মাস্টার ভিতরে আপনি যাইেন গা তাই আমার একটু জানবার বিষয় ওনার নাম কি আপনারা বলেন তো লতিফ সরকার এই তবে বলছি, আপনারা গান শুনতেছেন ওনার নাম জানেন না বলেন জোরে লতিফ সরকার না কোথায় এনে না সরকারটা কই পাইছে তা না সরকারটা পাইছে এইটা না ওনার হাতে ধরে কইব কি এটা কার হাত ওনার হাতে ধরলে কি কইবেন লতিফ সরকারের হাত এটা লতিফ সরকারের হাত দুই নম্বরটা অন্যায় ধরলে কইবে এটা লতিফ সরকারের উন্নত পাঞ্জাবিতে ধরলে কইবে এটা লতিফ সরকারের পাঞ্জাবি কি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু নাম আছে আছে চোখের নাম চোখ মুখের নাম মুখ ঠোঁটের নাম ঠোঁট পেটের নাম পেট হাতের নাম হাত পায়ের নাম পাও মানে সবটারই নাম আছে আছে হ্যাঁ আবার আরো কিছু নামও আছে
এটা নারীর সাথেও পুরুষের সাথেও, সেটারও নাম আছে। একটা স্ত্রীলিঙ্গ, একটা হলো পুংলিঙ্গ। আমি জানতে চাই সর্ব অঙ্গের ভিতরে আপনার পুরুষ অঙ্গ কোনটা? এই সর্বটা দেহের ভিতরে আপনার পুরুষ, এই পুরুষ অংশটা কোথায় আছে? কি আপনাকে জানার দরকার আছে না এই কথা? হ্যাঁ, এই ছোট করে দুইটা কথা কইলাম, তারপরে দেখি কি বলে, তার পিছে পিছে যাওয়ার জন্য চেষ্টা করব। তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়নে লাগে যারে ভবন পারে আমার মনির দেখি, আমার সাহালি বাবারে কি ভুলিতে পারে। ছোট করে দুইটা কথা রাখলাম, যদি আমার আরে কিছু লাগে না বলো, ও মইন চলতি ছাড়া, আরে কিছু লাগে না বলো, ও দয়াল চলতি ছাড়া, আমি বন্ধুর, আমি দয়ালের, আমি বন্ধুর পীড়িতের মরা রে, তুই বাকি করবি তোরা রে, যাই না কি করবি তোরা, আমি সাহালির পীড়িতে মরা। হয় আজকাল যেই নেতা কর্মী গো দেখছি, ভাবছিলাম আজকাল লালে লাল হয়ে যাবে। হ্যাঁ, এটা মাত্র আবার আইছে। দেখছেন নি, বাড়ি গাড়ির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। হ্যাঁ, নিজের বাড়ি, নিজের গাড়ি, আবার মিরপুরে জাগো কিনছে 3-4 কোটি টাকা দিয়ে, আবার টাকা টাকা করে। এত টাকাটা করবেন দেখি, আমার টাকা পয়সা লাগবো না, আমি টাকা চাই না, আমি দোয়া চাই। আমারে দোয়া করবেন আর ওনারে টাকা দিবেন। হ্যাঁ, এই ওই রূপ যখন, ওই রূপ যখন দেখলাম নয়নে, আমি ওই জীবন যখন সপে দিলাম, রাঙা চরণে আমি কেমন জানি হইয়া গেছি তোমার পিড়িতে পইড়া, কেমন জানি হইয়া গেছি তোমার পিড়িতে পইড়া। আমি সাহালি, আমি মহিনে, আমি দয়ালে পিড়িতে মোরা, হায়রে তুই না কি করবি তোরা রে, যাই না কি করবি তোরা, আমি দয়ালের পিড়িতে মোরা। ওরে
আমি বন্ধুর পীড়িতের মরাই রে যাই না কি করবি তোরা রে তুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতে মরা ভালো ভালো আহা আমি বন্ধুর পিড়িতে মোরা কইরা বাবা পীড়িতের ফন্দে হইলাম সংসারে আমি কইরা মইনের পীড়িতের ফন্দে হইলাম জগতে তোমার প্রেমে পাগল হইয়া হইয়াছি সংসার হারা তোমার প্রেমে পাগল হইয়া হইয়াছি সংসার হারা আমি বন্ধু আমি দয়ালে আমি বন্ধুর পীড়িতের মরাই রে যাই না কি করবি তোরা রে শুই না কি করবি তোরা আমি দয়ালের পীড়িতে মরাই রে ও বাবা তুমি বিনে আমার কেউ নাই, কেউ নাই, কেউ নাই। অসময় নিদানের কালে তার ছায়ায় দাঁড়ায় তুমি বিনে আমার কেউ নাই। হায়রে অসময় নিদানের কালে তার ছায়ায় দাঁড়ায় সরকার এমায়াতের আর কিছু নাই ও দয়াল চান তুই ছাড়া হেমায়াতের আর কিছু নাই ওরে দয়াল তুই ছাড়া আমি বন্ধুর পীড়িতে মরা হায়রে আমি বন্ধু পিড়িতের মোরা ওরে আমি বন্ধুর পিড়িতের মোরা আর কিছু লাগে না ভালো ও দয়াল চান তুই ছাড়া আর কিছু আর কিছু লাগে না ভালো ও দয়াল চান তুই ছাড়া
মাঝে উপস্থিত একটা গানের কথা বলছেন নাকি? ও, এই গানটা গাবো এটার মধ্যে এখনই এই ভালো আবার এখন কমলো কেন? হ্যালো হ্যালো, বাড়াও বাড়াও দেখি। হ্যালো, আরো হাইপার দিয়া গোল বাটনটা দিয়ে বাড়াও। হ্যালো হ্যালো, এই মাত্র কইলাম ভালো, আবার মাত্রই কমাইলে সের অর্থ কি জানেন? বান্দরের মতন হাত পাওলা রে। এই মেশিনারি জিনিস আরো কিছু জিনিস যত লারবো ততই নষ্ট হইব। দাঁড়াই না। ও শীষ মারে কেন? হ্যালো, এটা ধরবো না। যদি শীষ মারে এটা মনে করবা বৈদ্যুতিকের কারণে নিজে নিজে ঠিক হয়ে যাবো। তুমি আমার সাউন্ড কমায় শীষ বন্ধ করলে তাহলে আমি গান গাবো কেমনে? বলে আমি যে গান গাইছিলাম ধরো চরণ ছেড়ো না, কয় কোন চরণ ধরবো? সব গিলি ধরবা, সারবা কোনটা? আদিচরণ, রাগাচরণ, শ্রীচরণ, যুগল চরণ, অভয়চরণ সব পেয়ে ধরতে হইব। আদিচরণ কোনটা? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর সাথে আর শয়তানের সাথে ঝগড়াটা কি নিয়া? কি নিয়া? এই সেজদা নিয়া। আল্লাহ বলেছে সেজদা দাও, শয়তান বলে না আল্লাহ তোমার চরণে সেজদা দিব। আল্লাহ তুই যে আমার চরণে সেজদা দিবি, কথা তো বললাম না, আমারে পাবি কই? পাইবো তারপরে না সেজদাটা দেব, পাবি কই আমারে? তুই ভালো করে চেয়ে দেখ, আদমের ভিতরেই আমি আছি। গান গাইতে চাইছিলাম, এই স্রোত দুযোগে যাবে, যে বলবে সে গুনাহগার, কি স্রোত বানাইলেন আল্লাহ রূপ মিশাইয়া আপনার। হয়তো সভাপতি সাহেবের একটা গান বেশি হয়ে যায় বিদায় এটা বাদ দিয়ে অন্য গান গাচ্ছি। তাই এটা হলো আদিচরণ। রাঙাচরণ তোমাকে যখন খেলাফত দিবে তখন তুমি রাঙাচরণে ভক্তি দিবা। তুমি যখন বিপদে থাকবা অভয় চরণে ভক্তি দিবা, দয়াল চরণ। শ্রীচরণ, সুন্দর চরণ। যখন তুমি খেলাফত প্রাপ্ত হইয়া তুমি নিজেও আবার খেলাফত দিবা তখন শ্রীচরণে তোমার স্থান। এইভাবে তোমার আসতে হবে। কোন চরণে দিব? সারবা কোনটা? সারান নাই, সবগুলিতে দিতে হবে স্থানকাল পাত্র ভেদে। এরপরে গানটা গাইছে জলে ডিম্বু আকারে, একটা কঠিন গান গেছে একেবারে গোড়া থেকে গিয়ে। আচ্ছা, তোমার কাছে আবার প্রশ্ন থাকবো, এই ডিম্বুর ভিতরে আমি জবাব দিতে আগে প্রশ্নটা কইরে লই নাকি? এই ডিম্বুর মধ্যে যারা যারা ছিল তার মধ্যে নারী ভোটার কয়জন আর পুরুষ ভোটার কয়জন? আচ্ছা, সব থাকবো। এই ডিম্বুর ভিতরে আমি জবাব দিতে আগে প্রশ্নটা কইরে লই নাকি? এই ডিম্বুর মধ্যে যারা যারা ছিল তার মধ্যে নারী ভোটার কয়জন আর পুরুষ ভোটার কয়জন? আচ্ছা, সবকিছু আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে, এই ডিম্বের জোড়া কোনটা? আচ্ছা, ডিম খাওয়ার পরে খোসাটা তো এক জায়গায় ফালায় নাকি? আমি জানতে চাই এই যে ডিম্বের খোসাটা বর্তমানে কোন জায়গায় আছে? আগেই আলগাবাড়ি দিয়ে রাখলাম। হ্যাঁ, তোর কাছে কঠিন। হ্যাঁ, বয়তে হলো দেখবা তুলি দিয়ে কুয়া লাইবা। পুরুষের অঙ্গ কোনটা দেহের মধ্যে? এই দেহের মধ্যে হাত, নাসিকা, চক্ষু, কর্ণ, ত্বক, বাত, জিহ্বা, গুর্জর, লিঙ্গ। পুরুষ কোনটা? ওই যে আমার নাতি মানিকে হা 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 আকল কেন এখন পর্যন্ত হয়নি, ওই কি বুঝে আসলো? এই দেহের মধ্যে হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, বাত, জিহ্বা, গুর্জর, লিঙ্গ, 10 ইন্দ্রিয়ের 10টা শক্তি হলো আল্লাহ। আল্লাহ দেওয়া 10, মার 4, বাবার 4, এখানে হইলো 8। 10 আর 8 18। এই 8 আর 10 18। এই 18 মোকামের মধ্যে প্রভুর প্রেমের খেলা। বাবার 4 হলো গোস্ত, সরি সার, রগ, মণি, মগজ। আর মার 4 অংশ হলো গোস্ত, পোস্ত, লৌ। তাহলে পুরুষের অংশ কোনটা? এখানে হাতে টিপ দিলে ভিতরে যে হাড্ডিটা পুরুষের অংশ, দন্ত শব্দ, এটা পুরুষের অংশ।
এটা হাসার কিছুই নেই। লিপি সরকার হয়তো ধরবো না, নিজে নিজে ঠিক হয়ে যাবে, এটা বৈদ্যুতিকের বিষয়। চমৎকার ভাবে প্রশ্ন করেছে, চেষ্টা করলাম বলার জন্য। তাহলে সূরা হুদ আমিও পড়েছি পবিত্র কোরআন শরীফের মধ্যে, আল্লাহর আসন পানির উপরে, সেখানে রূপ ছিল কি? রূপ বলতে গেলে সাইজি লালনের একটা গান গাইতে হয়, সর্বসাধন সীতা নিষ্ঠা হয় যা দয়াল গুরু সহায় যা। নদী কিংবা বিলে বাওয়ার খান সর্বস্থলে কি একজন নদী কিংবা বিল্লি বাওয়ার আল্লাহর রূপটা ছিল কি? প্রথমে এমন কঠিন প্রশ্ন। আচ্ছা, আল্লাহর আপনারা দেখছেন না? দেখছেন না? আচ্ছা ভাই, আমি শৈল মাছটা দেখছি জীবনে, গজার মাছটা দেখিনি। গজার মাছটা কেমন? শৈল মাছের মতো। আচ্ছা ভাই, আমি ইলিশ মাছটা দেখছি জীবনে, জাটকা মাছটা দেখিনি। জাটকা মাছটা কেমন? ইলিশ মাছের মতো নাকি? ভাই আমি গুতুম মাছটা দেখছি, বাইং মাছটা দেখি নাই। কেমন? ওই বাইং মাছটা গুতুম মাছের মতো হইতো কি? ওরে ভাই আমি কাইকা মাছটা দেখছি, ইঞ্জেকশনটা দেখিনি। ইঞ্জেকশনটা কেমন? ওই কাইকা মাছের মতনই চোখা। আল্লাহ বলে আমি সব দেখি, তাইলে আল্লাহ চক্ষু আছে। আল্লাহ বলে আমি রহমতের হাতের ছায়া দিই, তাইলে আল্লাহর হাত আছে। আল্লাহ বলেন রোজাদারের দুর্গন্ধই আমার কাছে সুগন্ধ, তাইলে আল্লাহর নাক আছে। আল্লাহ বলে আমার বান্দা কি কই আমি সব শুনি, তাইলে আল্লাহর কান আছে। আল্লাহ বলে আমি কোরআনের আয়াত বলি এবং এলহাম দিয়ে কথা বলি, কথা বলতে হইলে আল্লাহর মুখ আছে। মুখ আছে। আল্লাহ বলে আমি রহমতের হাতে ছায়া দিই, তাইলে আল্লাহর হাতও আছে। হাত আছে। আল্লাহ বলে আমার প্রতি 1 কদম আগেলে 10 কদম আগে যাই, কদম মনি পা, তাইলে আল্লাহর আল্লাহ বলে সিংহাসনে আমি বসে বিচার করবো, বসতে হইলে আল্লাহর পাশাও আছে। তাহলে আল্লাহটা কেমন? আমাদের সভাপতি তানভীর সিরাজের মতন, লতিফ লিপির মতন। নিরাকার জ্যোতির্ময় আকার সাকার রূপ ধরেছে, নিরাকার জ্যোতির্ময় সূরা হুদের 7 নম্বর ওই পানির উপর জ্যোতির্ময় এইভাবে লতিফ লিপি নাম ধরেছে। মানুষে হয়
বহু তর্কে দিনী বয়া লিপি সরকার বিশ্বাসে ধন নিকটে বহুত দিন বয়া বিশ্বাসে ধন নিকটে শিরা সাই রেখে বলে লালনকে শিরা সাই রেখে বলে লালনকে পুতরকে দোকান খুলিস বইন বাবা সহায় আবার সুফি মতে সাইজি লালন কি বলেছে সে কোথায় আছে বেঁধেছে এমন বিভর বেঁধেছে এমন বিভর সুন্দর উপর ওরে মন সুন্দর উপর পুস্তাক ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে কির উপর বইরিস আসলে কই বইছ এই যে পাক্যাটা মাথা ধরেছি অনেকের জিগেলে কয় মাটির উপর দাঁড়া রয়েছে স্টেজের উপর দাঁড়া রয়েছে তো দাঁড়া থাকে একটা বড় মানুষ দাঁড়া থাকতে পারে না এত সবই আছে হাইলে ডুলে পড়ে থাকে আসলে দমের উপর বাতাসের উপর দাঁড়িয়ে গেছে সবে মাত্র একটা খুঁটি হাই হাই খুঁটি গুলো নাই রে পাতি কিসে ঘর দেখাতি কিসে ঘর দেখাতি ঘর তুফান আসিলে ধন্য ধন্য বলিতারে ধন্য ধন্য বলিতারে উপরে নিচে সারি 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 নয় তো রোদাতারি লালন কই যেতে পারি লালন কই যেতে পারি দরজা খুলে ধরে এখন তোরা রাখছি মূলধার কুঠুরি 9টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা বসে একে একাশে উপরে নিচে সারি সারি সাড়ে 9 দরজা তারি লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে এই মানব দেহের মধ্যে আল্লাহ কি সুন্দর একটা প্রেমের ঘর বানায় বসে আছে বাড়ির পাশে আর এক ঘর পড়ছি বাসা আমি একদিন কি বলবো পরশু কথা হস্ত পদ স্কন্ধ নাই রে সে দেখো থাকে শূন্যের উপর খন
নারী পুরুষ পালা দিছে। আগে কুষ্টিয়া মেহেরপুর নারী পুরুষ পালা মাসের পর মাস গাইতাম, একটু রং রস বেশি করতাম। কিন্তু এখন একটু বয়স হয়েছে, যেই গানটা হৃদয়ে লাগে না, কলিজায় লাগে না, অন্তরে লাগে না, ওই গানটা গাইতে মন চায় না। নজরুল ভাই যদিও নারী পুরুষ পাল্লা, কিন্তু এই পাল্লাটার চাইতে শ্রেষ্ঠ আর কি পাল্লা হইতে পারে, যাতে সুন্দরভাবে আমরা উপস্থাপনা করতে পারি, যাতে অশ্লীল কোনো ভাষা না আসে, অশ্লীল ভাব যেন না আসে। আমাদের এই যে ক্যামেরা লাইভ দেওয়া, ইউরোপ আমেরিকা সমগ্র বিশ্বের মানুষ গান শুনে মা বোনেরা আছে, সেটা যেন শালীনতার মাধ্যমে হয়। আমার প্রশ্ন করা হয়ে গেছে, জবাব যতটুকু দেওয়ার কয়েকটা গান দিয়ে আমি বলার চেষ্টা করলাম। এবার আমাদের মাটিও মানুষের নেতা না হইলে এই কুয়াশার মধ্যে এই পর্যন্ত বসা থাকেন আমাদের মাননীয় সভাপতি সাহেব আলহাজ তানভীর সিরাজ সাহেব। হয়তো একটি গানের কথা বলেছে, বুকটা আমার ভাঙা বাড়ির। আমি চেষ্টা করব গানটা গিয়ে বসার জন্য, বেলাটা দাও, কারণ ভাঙা বাড়ি ভাঙায় আমার ভাঙা মনে আর কি হবে তানভীর ভাই বন্ধু আর মনে আশায় আশায় গেল রে বইন বাবা, আশায় আশায় দিন আমার গেল। ভাঙা মন হৃদয় রে ভাঙা, ভাঙায় আমার ভাঙারি, ভাঙায় আমার ভাঙা মরি রে ভাঙা, ভাঙায় আমার তানভীর ভাই, ভাঙায় আমার এই ভাঙা বুঝে আর কি বিধি দিবে মন সুখ রে। আর কি দিবে সুখ রে, আশায় আশায় আমার গেল নাও ভাঙা মোর নাও রে ভাঙা, ভাঙা না রে সইয়া
ভাঙা আমি ভাঙা নদীর কূলেই তো থাকি ভাঙাই আমার ভাঙাই আমার করবে করো রে করবে চরণে এই কুল ভাঙা ওই কুল ভাঙা ভাঙা দুটি কুল ভাঙা ভাঙা দুটি পরিকার ভাঙা দুটি কুল মহারাজা জগৎ ভাঙা দুঃখী মন হইল আমার ভাঙা বাড়ি ভাঙায় আমার
দিল রে ওদি গেল রে তানবীর ভাই আশায় আশা